ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। প্রাইমারি টেট 2014 প্রশ্নমূল মূল মামলা MAT 1594 বা ম্যাট 1594 এর কারেন্ট অবস্থা কী বা বর্তমান যে স্টেজ বা স্ট্যাটাস সেটা কী, সেটা দেখার জন্য আমরা অফিসিয়াল যে ওয়েবসাইট মহামান্য সুপ্রিম কোর্ট সেখানে চলে এসেছি এবং তার সাথে পুরো ব্যাপারটা জানতে পারবেন। এর সাথে কানেক্টেড কী কী ম্যাটার আছে এবং কোন পর্যায়ে এক্স্যাক্টলি আছে, পরবর্তী শুনানির দিন কি কোনো ধার্য হয়েছে, কারণ এই ব্যাপারটা নিয়ে বিভিন্ন ভিডিওতে আপনারা কমেন্ট করছেন। তাই আপনাদের উদ্দেশ্যে, আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটি তৈরি করা। শুরু করা যাক। তার আগে বলে রাখি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে নিত্য নতুন আপডেটগুলো মিস করবেন না। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না। আমরা একদম চলে এসেছি মহামান্য সুপ্রিম কোর্ট অফিসিয়াল সাইটে। এখানে ডায়েরি নাম্বার 43373 2023 এবং সেক্ষেত্রে যেখানে পরিষ্কারভাবে এখানে উল্লেখ করা আছে সমস্ত কেস নাম্বার এবং তার সাথে পিটিশনার রেসপন্ডেন্টের নেম, স্ট্যাটাসটা পেন্ডিং আছে। ভিউ করে নিলাম। ভিউ করলেই কেসের সমস্ত ডিটেলস চলে আসবে যাবতীয়। এটা কিন্তু পুরনো একটা ডেট শো করছে, অর্থাৎ এখনও পর্যন্ত লিস্টিং হয়নি বা লিস্টেড হয়নি মামলাটি। এবং তার সাথে গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা এখানে লক্ষ্য করছেন। এবং এখানে আমরা একটু গুরুত্বপূর্ণ ব্যাপার দেখব, কারণ এর সাথে ট্যাগড ম্যাটার কী কী আছে। এর সাথে ট্যাগড ম্যাটার বলতে গেলে এখানে দেখতে পাচ্ছেন মেন যে আছে তার সাথে যে আইএ ফাইলগুলো আছে এখানে শো করছে, অর্থাৎ যারা যারা যুক্ত আছেন এটার সাথে। এবং যে লিস্টিং ডেটে যদি আমরা যাই তো সেখানে দেখতে পাবো যে লাস্ট এটার শুনানি হয়েছিল 6/11/2023 এবং সেক্ষেত্রে পরিষ্কারভাবে এখানে উল্লেখ করা আছে কী হয়েছিল। লিস্টেড ছিল আর কি, শুনানি বললে ভুলে লিস্টেড ছিল এটা। এবং তারপর এখানে বিভিন্ন রকম ব্যাপারগুলো কিন্তু উঠে এসেছিলো। এবং তারপর যদি আমরা অর্ডারসে যাই, জাজমেন্ট অর্ডারসে লাস্ট যেটা অর্ডার দেওয়া হয়েছিল 6/11/2023 এবং সেখানে নর্মাল ব্যাপার বলা ছিল, জাস্ট একটু দেখিনি আমরা কী লেখা ছিল। সেখানে ছিল যে এক্ষেত্রে ইন দ্য মিন টাইম দেয়ার শ্যাল বি ইন্টারিম স্টে অফ দ্য ইম্পাঞ্জমেন্ট, জাজমেন্টটাতে ইন্টারিম স্টে দেওয়ার একটা ব্যাপার লেখা ছিল। এবং তারপরে যে গুরুত্বপূর্ণ ব্যাপার সেখানে কিন্তু লেখাই দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু পুরনো একটা অর্ডার কপি। এবং তার সাথে যদি আমরা অফিস রিপোর্টে যাই, অফিস রিপোর্টে গেলে এখানে অনেকগুলো ফাইল আমরা দেখতে পাবো। এখানে কিছু ফাইল আছে যেটা পাবলিশ হয়েছিল 6/8 লিস্টেড অন যেটা আছে 6/8/2024, এটা কিন্তু শো করছে এখানে। তো এখানে কিন্তু অফিস রিপোর্টে এখানে বিভিন্ন রকম ব্যাপার সাবমিট করা হয়েছে, যেসব সাবমিশনগুলো হয়েছে সেগুলো কিন্তু এখানে লেখা আছে। তো এটা আমরা ডিটেলসে দেখাচ্ছি না, আপনারা চাইলে অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু দেখে নিতে পারবেন। তো তার সাথে এখানে যে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অর্থাৎ প্রতিভা মণ্ডল ভার্সেস ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, যেটা কেভিএটার অ্যান্ড কেভিটি বলতে পারেন এক প্রকার, তো সেটা কিন্তু দাখিল হয়েছিল এর আগেও। আপনারা জানেন যে 4/9/2024 তারিখে যেটা রিসিভিং ডেট ছিল। এবং সেই সংক্রান্ত যে MAT 1594 অর্থাৎ পর্ষদের যে একটা কেভিটি বলতে পারেন পর্ষদ এখানে, এবং কেভিএটার হচ্ছে প্রতিভা মণ্ডল। তো এক্ষেত্রে উল্লেখ করা আছে, অ্যাডভোকেটের নামও উল্লেখ করা আছে এবং সব কিছু এখানে আছে। কিন্তু একটা জিনিস নেই, সেটা হচ্ছে পরবর্তী শুনানির ডেট, যেটা আমরা বিভিন্ন আইনজীবীর সাথে কথা বলেছিলাম। তারা বলেছে মামলাটি এখন পরবর্তী কবে উঠবে কেউই জানে না, কারণ এক্ষেত্রে পুরনো ডেট শো করছে। তাই ওয়েবসাইটে আমরা নজর রাখছি, যখনই পরবর্তী শুনানির দিন আসবে বা এটা নিয়ে কোনো ফার্দার আপডেট আসবে সেটা আমরা শেয়ার করব। তার জন্য আপনাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখতে হবে। তো ভিডিওটি অবশ্যই লাইক করে রাখুন, সবার সাথে শেয়ার করে দেবেন। ডেসক্রিপশনে উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়া পেজের এবং চ্যানেলের লিঙ্ক আছে, জয়েন করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা কোন সালের টেট বা কোন সালের টেট পাস করে আছেন, না এই মামলার সাথে যুক্ত আছেন কোনটা, না প্রশ্নমূল মামলা থেকে 6 নম্বর পেয়ে তারপর পাস করেছেন, তারপর চাকরি করছেন। মানে কারেন্ট যে সিচুয়েশন সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। কোন জেলাতে দেখছেন সেটাও কিন্তু জানাবেন। থ্যাংকস।